আসসালামু আলাইকুম। সৌদি যুবরাজ ওয়াশিংটনে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্র সৌদির কাছে যে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে তা হবে ইসরায়েলের তুলনায় কম শক্তিশালী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের চেষ্টা সৌদি আরবের জামাল খাশোগিকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ভীষণ ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে যৌথ বাহিনীর সাথে যুদ্ধে নিহত শীর্ষস্থানীয় এক মাওবাদী নেতা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সৌদি আরবের মূল শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার হোয়াইট হাউসে বলেছেন, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি আছি, তবে একই সাথে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা ট্রাম্প প্রশাসনের আব্রাহাম অ্যাকর্ডের অংশীদার হতে চাই। আর এই বিষয়ে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ ভালো আলোচনা হয়েছে। দ্রুত যাতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং আমরাও ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি সে বিষয়ে করণীয় সম্পর্কে আমরা আজ আলোচনা করেছি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বিন সালমান বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন দুই নেতা। এ সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ক এক প্রশ্নের জবাবে সৌদি যুবরাজ কথা বলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন ফাইটার জেট F-35 প্রকল্পে $142 বিলিয়ন বিনিয়োগ করবে। গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করে। এর মধ্যে $142 বিলিয়ন বিনিয়োগ করা হবে F-35 প্রকল্পে। মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের আগে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরব $30 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 48টি F-35 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। সোমবার ট্রাম্পও এক ঘোষণায় জানান, তিনি সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রিতে রাজি আছেন। মঙ্গলবার বৈঠক শেষেও সাংবাদিকদের ট্রাম্প তার সম্মতির কথা জানান পুনরায়। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্ষমতা কমবে না, কারণ সৌদি আরব যে যুদ্ধবিমান পাবে তার শক্তি ইসরায়েলকে দেয়া যুদ্ধবিমানের তুলনায় কম হবে, আর এতে সৌদি আরব অখুশি হবে না। এ সময় যুবরাজকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আমাদের দেশে $600 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছেন। আমি আশা করি এটাকে তিনি $1 ট্রিলিয়ন পরিণত করতে পারেন। আর সৌদি এ বিনিয়োগে ওয়াল স্ট্রিট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সম্পদের পরিমাণ বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের সাথে আজকে যে বিনিয়োগ চুক্তি করেছি সে অনুসারে সৌদি আরব যুক্তরাষ্ট্রে AI, রেয়ার ম্যাটেরিয়াল, ম্যাগনেটস সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। প্রকাশিত অন্য এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাব অনুসারে যুবরাজ যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন বিনিয়োগে রাজি হয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উৎকর্ষের অংশীদার হতে চায় সৌদি আরব। আল জাজিরার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু প্রশাসন চেষ্টা করছে সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রি বন্ধ করার লক্ষ্যে, কারণ এতে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়তে পারে ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এর মধ্যে 45টি যুদ্ধবিমান ইতোমধ্যে ডেলিভারি পেয়েছে তারা। গত জুন মাসের যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালায় এই বিমানের সাহায্যে, এবং ইরান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিরোধ মিটিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান আমাদের সাথে আলোচনায় বসতে চায়, এটা খুবই ভালো একটি দিক। আমরা এই বিষয়ে খোলা মনে অপেক্ষা করছি। আমার মনে হয় ইরানের সাথে একটি চুক্তি হলে সেটা হবে দারুণ একটি ঘটনা। এটি তাদের দেশের জুন মাসে হামলার আগেও হতে পারত, কিন্তু যে কোনো কারণে হোক সেটা হলো না। তবে এখনও হতে পারে এই চুক্তি। ট্রাম্প বলেন, আমরা চাই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার বিষয়ে আমাদের সাথে চুক্তি করুক। আমরা জুন মাসে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কার্যক্রম ধ্বংস করেছি। এটা আমরা করেছি সবার ভালোর জন্য। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সৌদি যুবরাজকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে চিঠিতে কি রয়েছে প্রকাশ করা হয়নি। সৌদি যুবরাজ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘদিন ধরে ইরান সৌদি আরব ছিল মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী দেশ। এ সম্পর্ক আরও তলানিতে ঠেকে ইয়েমেন ঘিরে 2015 সাল থেকে দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। তবে চীনের মধ্যস্থতায় 2023 সালের মার্চ মাসে
দুই দেশের মধ্যে পুনরায় শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, যার ধারাবাহিকতায় এখন সৌদি আরব চেষ্টা করছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ অবসানের। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র বিরোধের অবসান হলে সেটা হবে মধ্যপ্রাচ্যে একটি ভূমিকম্পের ন্যায় পরিবর্তনের ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের মাধ্যমে দীর্ঘকাল ধরে ইরান সহ অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের জন্য। সেই হিসেবে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে রাজি হওয়ার কথা নয় যুক্তরাষ্ট্রের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু অন্যদের তুলনায় আলাদা, তিনি এটি করলেও করতে পারেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্সের সাথে বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই নেতা। এ সময় এবিসি নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার অভিযোগের বিষয়ে। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, জামাল খাশোগি ছিলেন একজন খুবই বিতর্কিত ব্যক্তি। আমার অতিথিকে বিব্রত করার জন্য আপনারা এ বিষয়ে প্রশ্ন করেছেন। আপনাদের এবিসি নিউজের লাইসেন্স বাতিল করা উচিত। আপনারা অসুস্থ মনের মানুষ, আপনাদের উপর মানসিক রোগ ভর করেছে। আপনারা খুবই জঘন্য সাংবাদিক। তবে এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরিস্থিতি স্বাভাবিক করে বলেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনা একটি দুঃখজনক ঘটনা আর বড় ধরনের ভুল। আমরা চেষ্টা করেছি এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্বে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে এবং তিনি খুবই চমৎকার একজন নেতা। তিনি আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। তাকে আমার খুবই পছন্দ। তিনি সৌদি আরবের জন্য যা করছেন তা অতুলনীয়। সৌদি রাজ পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে 2018 সালে হত্যা করা হয় তুরস্কে সৌদি কনসুলেট অফিসের মধ্যে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। বাইডেন প্রশাসন এ রিপোর্ট প্রকাশের পর যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। এরপর এই প্রথম মঙ্গলবার সৌদি যুবরাজ হোয়াইট হাউস সফর করলেন এবং ট্রাম্প প্রশাসন তাকে সৌদি আরবের মূল শাসক বা রাজার সম্মানে ভূষিত করেছেন। জামাল খাশোগি খুনের দায়ে অভিযুক্ত সৌদি যুবরাজের সাথে ট্রাম্পের এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে সমালোচনা চলছে। মঙ্গলবার ভারতের ছত্তিশগড়ের অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা মাধবী হিরমা। এ সময় মাধবী হিরমার স্ত্রী মদাকম রাজে এবং অপর 4 মাওবাদী যোদ্ধাও নিহত হন। আলুরি সীতারাম রাজু জেলায় মঙ্গলবার তীব্র যুদ্ধে নিহতের ঘটনা ঘটে। নিহত মাধবী হিরমা ভারতের নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ভারত সরকার তার মাথার মূল্য ঘোষণা করেছিল 1 কোটি টাকা। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত 26টি দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছেন। ভারতে বর্তমানে মোদী সরকারের নেতৃত্বে মাওবাদীদের চিরতরে নির্মূলের লক্ষ্যে অভিযান চলছে। অপারেশন অক্টোপাসের অংশ হিসেবে মঙ্গলবার ভারতীয় যৌথ বাহিনী অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের সীমান্তে মারেদুমিলির গভীর জঙ্গলে। যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মারেদুমিলির জঙ্গলে মাধবী হিরমা নিহতের পর 31 মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তার সাথে 3 শতাধিক মাওবাদী যোদ্ধা ছিল। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার খবরে দাবি করা হয়েছে, এর আগে মাওবাদী যেসব যোদ্ধা ধরা পড়েছে তাদের কেউ মাধবী হিরমার অবস্থান সম্পর্কে পুলিশকে জানিয়েছিল। আর এ তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। ভারতের মাওবাদীরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করতে চায়। বর্তমানে ভারতের দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চল জুড়ে ব্যাপক আকার ধারণ করেছে মাওবাদীদের যুদ্ধ। তাদের প্রতি বাড়ছে সাধারণ অনেক মানুষের সমর্থন। ভারতের শতাধিক জেলায় রয়েছে মাওবাদীদের আধিপত্য। তবে গত 2 বছরের বেশি সময় ধরে চলা অভিযানের পর তাদের প্রভাবাধীন জেলার সংখ্যা মাত্র 3টিতে নেমে এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের মতে ভারতের কেন্দ্রীয় সরকার ও শাসন ব্যবস্থা আধা ঔপনিবেশিক এবং তারা ভারতের জনগণের শোষক ও শত্রু। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।